আমাদের প্রসেসর রয়েছে, কম্পিউটারের প্রসেসর হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, প্রসেসর হচ্ছে যেটা হচ্ছে বাইনারি সংখ্যা হচ্ছে পদ্ধতি ব্যবহার করে হচ্ছে বিভিন্ন হিসাব করে, ঠিক আছে। তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে হচ্ছে কেবল দুটি অঙ্ক আছে, যেটা হচ্ছে আমাদের 1 এবং 0। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট কয়টা অঙ্ক আছে, 2টা অঙ্ক আছে, যেটা হচ্ছে 1 এবং হচ্ছে 0, ঠিক আছে। তো দেখো 1 0 এই দুটি অঙ্ক ব্যবহার করে প্রসেসরের জন্য হচ্ছে বিশেষ সংকেত তৈরি করা হয়। তাহলে এই 1 এবং 0 দিয়ে আমরা বুঝতে পারতেছি যে প্রসেসরের কী করা হয়, বিশেষ সংকেত তৈরি করা হয়। তো 0 1 দিয়ে তৈরি যে প্রোগ্রাম তাকে মেশিন কোড বলবো, ঠিক আছে। তাহলে প্রশ্ন আসতে পারে অবশ্যই যে মেশিন কোড আমরা কাকে বলবো, তাহলে আসবে 1 এবং 0 দিয়ে যে প্রোগ্রামটা শুরু হবে তাকে হচ্ছে আমরা মেশিন কোড বলতে পারবো, ঠিক আছে। এবং আর এই ভাষাটিকে আমরা বলবো যে মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তাহলে এই ভাষাটিকে 0 এবং 1 এই ভাষাটিকে মেশিন কোডের পাশাপাশি আমরা কি বলতে পারবো হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। এবং দেখো কম্পিউটারের জন্য হচ্ছে মেশিন কোড খুব সহজবোধ্য হলেও মানুষের জন্য যে মেশিন ল্যাঙ্গুয়েজ রয়েছে, ল্যাঙ্গুয়েজের হচ্ছে কোড করা দুঃসাধ্য, ঠিক আছে। মানে কম্পিউটার যে কোডটা পড়তে পারবে আমরা কিন্তু সেটা পড়তে পারবো না। এমডি সাদ্দাম সেড হাই হ্যালো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। 13 জন যার নতুন সাবস্ক্রাইব করবো, ঠিক আছে। ব্যাপার, ঠিক আছে, মানুষের জন্য এটা ব্যাপার। পাইছেন কিনা জানি না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বিকাশে হচ্ছে 1000 টাকা সেন্ড করে দেবেন, দেন একদম সরাসরি বিকাশ নাম্বার দিয়ে দেবো, ফোনে কথা হবে, ঠিক আছে। আবুল খায়ের। আচ্ছা, তো ব্যাপার কারণ হচ্ছে কোডে আমরা যদি খেয়াল করি যে কারণ কোডে হচ্ছে কেবল 0 আর হচ্ছে 1 থাকে, ঠিক আছে। তাই মানুষের পক্ষে হচ্ছে এই ভাষায় বড় প্রোগ্রাম তৈরি করা অসম্ভব বলা। তাহলে মধ্যম স্তরের ভাষা আমরা হচ্ছে কি বুঝতেছি, সেটা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি যে ল্যাঙ্গুয়েজ আছে, এবং উচ্চ স্তর হচ্ছে ভাষার মধ্যবর্তী ভাষাকে আমরা মধ্য স্তরের হচ্ছে যে ক্লাস নিতেছি, ঠিক আছে। এরপর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ জি, তাহলে কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে উচ্চ স্তরের ভাষার মধ্যবর্তী ভাষাকে মধ্যম স্তরের হচ্ছে ভাষা বলে। তাহলে মধ্য স্তরের ভাষা কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এবং হচ্ছে উচ্চ স্তরের ভাষার মধ্যবর্তী ভাষাকে হচ্ছে আমরা হচ্ছে মধ্যম স্তরের ভাষা বলবো, ঠিক আছে। এটি কম্পিউটারের হার্ডওয়্যার এবং হচ্ছে কি বলে প্রোগ্রামের মাঝে হচ্ছে কি একটা সেতুবন্ধ তৈরি করে। এখানে ক্লাস হচ্ছে, এখানে ম্যারিড আনম্যারিডে কোনো নেই, ঠিক আছে। যারা 14 জন নতুন এসেছে খুব দ্রুত সাবস্ক্রাইব করবো। এটি কম্পিউটারে বুঝতে পারতেছি, জি ভর্তি হয়ে যাবেন, সমস্যা নেই। এটা ফ্রি ক্লাস, এটাতে ভর্তি হওয়া লাগে না। তো হচ্ছে এটি কম্পিউটারের হার্ডওয়্যার এবং প্রোগ্রামিংয়ের মাঝে একটা কি করতেছে, সেতুবন্ধ তৈরি করে, ঠিক আছে। সি ল্যাঙ্গুয়েজ মধ্যম স্তরের ভাষার হচ্ছে একটি চমৎকার উদাহরণ, ওকে। ও আমি হচ্ছে যেটা পড়তেছি সেটা হচ্ছে কি, তাহলে কি একটি সেতুবন্ধ তৈরি করা হয়, তাহলে কি সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে মধ্যম স্তরের ভাষার হচ্ছে কি একটা চমৎকার উদাহরণ হচ্ছে হতে পারে। কারণ এটা দিয়ে যেমন একদিকে হচ্ছে আমরা কি বুঝতে পারতেছি যে অপারেটিং সিস্টেমের মতো সিস্টেম প্রোগ্রামিং করা যায়, এবং হচ্ছে অন্যদিকে তেমনি দৈনন্দিন ব্যবহারের জন্য হচ্ছে কি আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এবার হচ্ছে উচ্চ স্তরের ভাষা পড়বো, যেটাকে আমরা বলবো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ওকে। তো হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, 5 জন যারা আছি একটু মনোযোগ দিব এখানে, যে মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং, ঠিক আছে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রোগ্রামের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যারা বিগিনার্স আছে তারা শিখবে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রোগ্রামদের জন্য হচ্ছে আগের চেয়ে সহজে প্রোগ্রাম লেখার ব্যবস্থা, জি এইচএসসি এর ক্লাস চলছে। প্রোগ্রামারদের জন্য আগের চেয়ে সহজে প্রোগ্রাম লেখার হচ্ছে জি হাই লেভেল জাভা, সি প্লাস 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 ইত্যাদি, হ্যাঁ ঠিক আছে। তো এখানে হচ্ছে প্রোগ্রামারদের জন্য আগের চেয়ে সহজে প্রোগ্রাম লেখার ব্যবস্থা করলেও এ ভাষায় বড় প্রোগ্রাম লেখা অনেক কঠিন এবং সময় সাপেক্ষ। প্রোগ্রামিং ব্যবহার করে মানুষ যখন বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে লাগলো, তখন প্রয়োজন হলো হচ্ছে এমন ধরনের প্রোগ্রামিং ভাষা যেসব হচ্ছে ভাষার প্রোগ্রাম লেখা ও পড়া মানুষের জন্য অনেক বেশি সহজ হবে। তখন তৈরি হলো হচ্ছে কি উচ্চ স্তরের হচ্ছে কি বলবো এটাকে উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা, ঠিক আছে। তারপরে হচ্ছে যেমন ধরো আমাদের হচ্ছে কোবল, ঠিক আছে,
হাই লেভেল, ঠিক আছে। এখানে দেখো যে যেমন হচ্ছে কোবল, ফরট্রান, তারপরে হচ্ছে সি ইত্যাদি হচ্ছে প্রোগ্রামিং ভাষার আবিষ্কারের ফলে কি হয়েছে, আমাদের হচ্ছে আবিষ্কারের ফলে প্রোগ্রামের ভাষা অনেকখানি বদলে গেল এবং এসব ভাষা ব্যবহার করে বিভিন্ন সমস্যা আগের চেয়ে অনেক দ্রুত প্রোগ্রাম লিখে সমাধান করা যেত। তাই এসব ভাষাকে হচ্ছে আমরা কি বলতে পারি, উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা বলা হতো, ঠিক আছে। তবে সময়ের সঙ্গে আরও হচ্ছে 2026, ঠিক আছে। তবে সময়ের সঙ্গে কি বুঝতে পারতেছে, আর নতুন নতুন প্রোগ্রামিং ভাষা তৈরি হলো যেগুলো প্রোগ্রামিং ভাষাকে আরও হচ্ছে সহজবোধ্য করলো এবং এসব ভাষা ব্যবহার করে প্রোগ্রাম ডিজাইন করাও সহজ হলো। যেমন সি প্লাস প্লাস, সি প্লাস প্লাস, জাভা হচ্ছে সি শার্প, ঠিক আছে, পিএইচপি, তারপর হচ্ছে পাইথন ইত্যাদি। বর্তমানে এগুলোকে হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ভাষা হিসেবে বিবেচনা হচ্ছে করা হয়। জি পারবো, পিএইচপি, ঠিক আছে। তো এখানে দেখো এখানে কি বলেছে যে সি, যদি সি দেখি আমার ব্যাচ 2026, ঠিক আছে। যারা নতুন এসেছি খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, ঠিক আছে। আচ্ছা, তো সি হচ্ছে কি একটি সাধারণ যে পড়তেছি পড়াশোনা করতেছি, সি হচ্ছে কি, সি হচ্ছে একটা সাধারণভাবে, ঠিক আছে। আচ্ছা, পিএইচপি বলছিল, পিএইচপি হচ্ছে মানে কি, যে আমাদের যে প্রোগ্রামিং ভাষা আছে, ঠিক আছে, এটাকে যদি আমরা সহজবোধ্য করি এবং এইসব ভাষা আছে ব্যবহার করে যে আমরা প্রোগ্রাম ডিজাইন করতে পারতেছি, তো এটারই হচ্ছে একটা উদাহরণ, ঠিক আছে। পিএইচপি, পাইথন, ঠিক আছে, সি প্লাস প্লাস, জাভা, ঠিক আছে, এগুলো হচ্ছে এই বর্তমানে এগুলোকে হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ভাষা হিসেবে পিএইচপি যা বলে এগুলো করা হয়, ঠিক আছে। এবং দেখো সি যদি দেখি, ঠিক আছে, সি হচ্ছে কি একটি সাধারণভাবে ব্যবহারের উপযোগী। ওয়ালাইকুম আসসালাম, এমডি ফাহাদ হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন। যার নতুন এসেছি খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। জি আচ্ছা, ঠিক আছে। তো সি হচ্ছে একটা সাধারণভাবে ব্যবহারের উপযোগী, মানে কি অত্যন্ত জনপ্রিয়, ঠিক আছে, প্রোগ্রামিংয়ের ভাষা। তো হচ্ছে 1972 সালে ড্যানিশ হচ্ছে কি রিচি হচ্ছে বেল ল্যাবে হচ্ছে এই ভাষাটি হচ্ছে তৈরি করছে, ঠিক আছে। বলা হয়ে থাকে এই ভাষাটি হচ্ছে জানা থাকলে কম্পিউটারের অন্য যে কোনো ভাষা শেখা খুব সহজ। তাহলে কোন ভাষাটা, সি ভাষাটা যে থাকবো, লং ভিডিওতে যে কমেন্ট করবেন সাপোর্ট করে দিব। আচ্ছা, তো বলা হয়ে থাকে এই ভাষাটা কি, মানে সি ভাষাটা যদি আমরা জানি তাহলে কম্পিউটারের অন্য যে কোনো ভাষা আমরা খুব সহজেই বুঝতে পারবো, ঠিক আছে। আমার হচ্ছে 2026, ঠিক আছে। আচ্ছা, সি ল্যাঙ্গুয়েজ দিয়ে অপারেটিং সিস্টেম থেকে জটিল ডাটাবেস হচ্ছে ম্যানেজমেন্ট প্রোগ্রাম এবং ইন্টারনেট ব্রাউজার, ঠিক আছে, ইন্টারনেট ব্রাউজার কিংবা ইন্টারপ্রেসার পর্যন্ত সব কিছু তৈরি করা যায়। তাহলে হচ্ছে কি করে তৈরি করা যাচ্ছে, যে আমাদের যে সি ল্যাঙ্গুয়েজটা আছে এটা দিয়ে হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের যে জটিল হচ্ছে ডাটাবেস আছে সেটার ম্যানেজমেন্ট প্রোগ্রাম এবং হচ্ছে ইন্টারনেট ব্রাউজার এবং হচ্ছে কি বলছে বা ইন্টারপ্রেটার হচ্ছে পর্যন্ত সব কিছু তৈরি করা হয়। এটা একটা চমৎকার কি স্ট্রাকচার, ঠিক আছে। আপনি কি আগে মাদ্রাসায় পড়েছেন? না, আমি কোনো মাদ্রাসায় পড়িনি, স্কুলে পড়ছি, এখন কলেজে পড়ি। চমৎকার স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ভাষা। এখানে হচ্ছে কি ছোট ছোট অসংখ্য অংশকে হচ্ছে কি সমন্বয় করে একটা জটিল প্রোগ্রাম আমাদের তৈরি করা হয়, ঠিক আছে। তাইলে আমি যেটা পড়বো, 8 জন যারা আছি নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করব, ঠিক আছে। আচ্ছা, সি প্লাস প্লাস, ঠিক আছে। তো প্রোগ্রামের হচ্ছে জগতে হচ্ছে ক্লাস হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ধারণা, ঠিক আছে। এই ধরনের বৈশিষ্ট্য রয়েছে সেরকম কিছুকে ক্লাস বলে অভিহিত করা যায়। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে ক্লাস সংযুক্ত করে এবং পরে আরও নতুন কিছু বৈশিষ্ট্য যোগ করে, ঠিক আছে। হচ্ছে যোগ করে মনে করো সি প্লাস প্লাস হচ্ছে ল্যাঙ্গুয়েজের আমাদের সূচনা হয় এবং আমরা যদি খেয়াল করি, আমরা একটু আন্ডারলাইন করব যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ইয়েস রাইট। তারপরে 1980 সালে হচ্ছে বেল ল্যাবে কর্মরত হচ্ছে জন হচ্ছে স্ট্রাউটপ হচ্ছে ভাষাটি হচ্ছে উদ্ভাবন করেছেন, ঠিক আছে, করেন। একজন হচ্ছে প্রোগ্রামারকে পুরোপুরি নিজের মতো প্রোগ্রামিং করার স্বাধীনতা দেওয়া এই ভাষাটির মূলনীতি। তাহলে এই ভাষাটির হচ্ছে মূলনীতি আমরা কি বুঝতে পারতেছি, সেটা হচ্ছে যে আমাদের এই একজন প্রোগ্রামারকে যদি মনে করো পুরোপুরি হচ্ছে নিজের মতো প্রোগ্রামিং করার যে স্বাধীনতা দেওয়া, এই ভাষাটির হচ্ছে একটা মূলনীতি। তারপর হচ্ছে আমাদের জাভা, ঠিক আছে। তো জাভা আমরা কি জিনিস
বুঝতেছি যে সেটা হচ্ছে 1991 সালে আমাদের যে হচ্ছে নিজের চ্যানেল দেখে যা ইচ্ছা তাই করবেন, ঠিক আছে? আপনার ভালো না লাগলে চলে যাবেন কাইন্ডলি। যারা নতুন এসেছি তারা সাবস্ক্রাইব করব। জাভা যদি দেখি যে আমরা একটু আন্ডারলাইন করব, 1971 সালে হচ্ছে সান মাইক্রো, ঠিক আছে? সান মাইক্রো হচ্ছে সিস্টেম জাভা প্রোগ্রামিং ভাষার সূচনা করে। তাহলে কত সালে? আমরা আন্ডারলাইন করব 1991 সালে সান মাইক্রো সিস্টেম জাভা হচ্ছে প্রোগ্রামিং ভাষার সূচনা করে। এটি বর্তমানে একটি হচ্ছে আমাদের জনপ্রিয় ভাষা, ঠিক আছে? এর একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা হচ্ছে প্ল্যাটফর্মে কম্পাইল করে হচ্ছে নিজের জাভা ব্যবহার করে, সেরকম অন্য যে কোনো প্ল্যাটফর্মে সরাসরি ব্যবহার করতে পারে, যেমন ওরা, তারপর হচ্ছে রাইট ওয়ান্স, রান এনিওয়্যার। গুরুত্বপূর্ণ ওয়েব হচ্ছে যে ব্রাউজারগুলো আমাদের রয়েছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে ওয়েব পেজের ভেতর হচ্ছে জাভা অ্যাপলেট চালু করার সক্ষমতা দেওয়ার কারণে হচ্ছে দেওয়ার কারণে এটি খুবই দ্রুত সবার কাছে হচ্ছে জনপ্রিয় হয়ে ওঠে, ঠিক আছে? তারপর হচ্ছে পাইথন। পাইথন কি? এটা হচ্ছে গিডো, ঠিক আছে? গিডো ভান রসাম হচ্ছে 1991 সালে হচ্ছে তিনি কী করছে, পাইথন হচ্ছে উদ্ভাবন করছিল, ঠিক আছে? এখানে 10 জন যারা নতুন আসছি সাবস্ক্রাইব করব, ঠিক আছে? 13 জন যারা নতুন আসছি তারা সাবস্ক্রাইব করব, ওকে? তো 1900 আমরা একটু আন্ডারলাইন করব, যেটা হচ্ছে আমাদের গিডো ভান রসাম। কি নাম? গিডো ভান রসাম হচ্ছে 1991 হচ্ছে সালে পাইথন উদ্ভাবন করছেন এবং এটি হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ভাষাগুলোর হচ্ছে একটি, এবং 1918 সালে এটি হচ্ছে IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে, ঠিক আছে? তো পাইথনের বৈশিষ্ট্য হচ্ছে এর হচ্ছে অত্যন্ত সহজ এবং পাঠযোগ্য হচ্ছে সিনট্যাক্স। এটি বিভিন্ন প্ল্যাটফর্মে চলে এবং ক্লাউড ভিত্তিক ওয়েব অ্যাপ্লিকেশন, ডেটা হচ্ছে অ্যানালাইসিস, মেশিন হচ্ছে লার্নিং হচ্ছে অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যারা 11 জন জয়েন হয়েছে খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, ঠিক আছে? যারা নতুন আসছে সাবস্ক্রাইব করব, যারা নতুন আসছে সাবস্ক্রাইব করব। এবং দেখো, চতুর্থ প্রজন্মের ভাষা, ঠিক আছে? 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, কিংবা আমরা যেটাকে 4G এর বলে থাকি। তো প্রোগ্রামিংকে হচ্ছে মানুষের জন্য আরও সহজ করার প্রচেষ্টা অব্যাহত থাকে এবং এর ফলে যে আনহাইট করে দিবে, এবং যার ফলে এমন হচ্ছে প্রোগ্রামিং ভাষা আমাদের তৈরি হয়, ঠিক আছে? যেগুলো হচ্ছে মানুষের ভাষার হচ্ছে কিছুটা কাছাকাছি হয়, ঠিক আছে? এইসব প্রোগ্রামিং ভাষাকে আমরা চতুর্থ প্রজন্মের ভাষা কিংবা 4G এর হচ্ছে বলবো। আচ্ছা, কোন সংজ্ঞাগুলো সবচেয়ে সহজ সেটা হচ্ছে আমি তোমাদের বলে দিব, ঠিক আছে? তাহলে যেটা লিখলে হচ্ছে অনেক ভালো নাম্বার পাবে। এসব হচ্ছে প্রোগ্রামিং ভাষাকে হচ্ছে আমরা কি বলতে পারি, যে চতুর্থ প্রজন্মের ভাষা কিংবা 4GL বলতে পারি, 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তো ডেটাবেজ অধ্যায় যে SQL ভাষা হচ্ছে দেখানো হয়েছে, ঠিক আছে? ডেটাবেজ অধ্যায় তো হচ্ছে সেটা হচ্ছে আমাদের 4GL ভাষা, ঠিক আছে? SQL ভাষা যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে আমাদের 4GL ভাষা। এবং এছাড়াও যখন হচ্ছে নানা ধরনের সফটওয়্যার টুলে হচ্ছে গ্রাফিক্যাল হচ্ছে ইন্টারফেস হচ্ছে আমাদের ব্যবহার করা হয়, একটি মেনু কিংবা বাটনে হচ্ছে তোমার চাপ দিয়ে হচ্ছে কিছু করে ফেলা হয়, তার পিছনে হচ্ছে কি রয়েছে, চতুর্থ প্রজন্মের ভাষার অবদান আছে বলে বিবেচনা করা হয়। এখানে আমরা ফ্লো চার্ট পর্যন্ত পড়বো, কেমন? ফ্লো চার্ট পর্যন্ত পড়বো, তারপরে হচ্ছে মানে বোর্ড বইয়ের যেটা, ঠিক আছে? ফ্লো চার্ট পর্যন্ত আমরা পড়তে পারি, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা বড় বইটা ধরবো। আচ্ছা, তো এখানে হচ্ছে কি বলে, অনুবাদক প্রোগ্রাম আমরা পড়বো। যারা 8 জন আছি নতুন নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করব, ঠিক আছে? যেমন অনুবাদক প্রোগ্রাম, যেটাকে আমরা বলতে পারি যে ট্রান্সলেটর প্রোগ্রাম। 10 জন কারা নতুন আসছে চ্যানেল সাবস্ক্রাইব করব, ঠিক আছে? আচ্ছা, তো বর্তমানে হচ্ছে হাজারখানিক প্রোগ্রামিং হচ্ছে ভাষা আমাদের প্রচলিত, যদিও সব ভাষা সমানভাবে জনপ্রিয় নয়। ভাষা যেরকমই হোক না কেন সরি, কম্পিউটারের প্রসেসর 1 এবং 0 ছাড়া কিন্তু কিছু আমাদের বোঝে না, ঠিক আছে? এবং তাই হচ্ছে বিভিন্ন হচ্ছে ভাষায় হচ্ছে লেখা প্রোগ্রামকে আমাদের মেশিন কোডে হচ্ছে রূপান্তর করতে হয়, ঠিক আছে? এই কাজটি করার জন্য বিশেষ প্রোগ্রাম তৈরি করা হয়, যাকে হচ্ছে বলে অনুবাদক প্রোগ্রাম, ঠিক আছে? নিচে হচ্ছে 3 ধরনের দেখো অনুবাদকের কথা বলা হয়েছে, যেমন ধরো অ্যাসেম্বলার, ঠিক আছে? অ্যাসেম্বলার জিনিসটার কি, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে হচ্ছে মেশিন কোডে অনুবাদ করে অ্যাসেম্বলার নামক হচ্ছে একটা প্রোগ্রাম, ঠিক আছে? তো কি বুঝতে পারতেছি আমরা, যে অ্যাসেম্বলি ভাষার হচ্ছে লেখা যে আমাদের প্রোগ্রাম আছে, সেটাকে যদি আমরা মেশিন কোডে হচ্ছে অনুবাদ করে অ্যাসেম্বলার নামক হচ্ছে একটা প্রোগ্রাম, ঠিক আছে?
তারপরে হচ্ছে কি বলে উচ্চ স্তরের হচ্ছে যেসব প্রোগ্রামিং ভাষা সেগুলোকে হচ্ছে মেশিন কোডে অনুবাদ করা কাজটি করার জন্য দু ধরনের প্রোগ্রাম রয়েছে, যেমন কম্পাইলার এবং হচ্ছে ইন্টারপ্রেটার। ঠিক আছে, প্রতিটি উচ্চ স্তরের যে আমাদের হচ্ছে প্রোগ্রামিং ভাষাই হচ্ছে পৃথক কম্পাইলার ও ইন্টারপ্রেটার হচ্ছে রয়েছে। এই দুই ধরনের অনুবাদক প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে এক হলো কাজের ধরনে কিন্তু কি আছে আমাদের কিছুটা ভিন্নতা আছে। ঠিক আছে, এবার আসবো আমরা কম্পাইলার। ঠিক আছে, কম্পাইলার মানে কি, প্রথমে যে পুরো প্রোগ্রামটি হচ্ছে কি আমাদের পরীক্ষা করে দেখে যে এর ভাষার নিয়মকানুন হচ্ছে যাকে ইংরেজিতে বলে হচ্ছে সিনট্যাক্স। ওকে, সিনট্যাক্স ঠিক আছে কি না, যদি ঠিক থাকে তখন সে পুরো প্রোগ্রামটি কম্পাইল করে মেশিন কোডে রূপান্তর করে। ঠিক আছে, যেহেতু পুরো প্রোগ্রামটি একেবারে কম্পাইল করা হয় তাই প্রোগ্রামে কোনো ভুল থাকলে সব হচ্ছে কি একসাথে আমাদের দেখানো হয় এবং সে কারণে ভুলগুলো শুদ্ধ করা একটু জটিল, তবে কম্পাইল করার পরে প্রোগ্রাম করে অনেক দ্রুত গতিতে হচ্ছে কি করে কাজ করে। ঠিক আছে, ইন্টারপ্রেটার। ঠিক আছে, এখানে দেখো যা 10 জন জয়েন হয়েছে, খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। ঠিক আছে, তো ইন্টারপ্রেটার মানে কি, ইন্টারপ্রেটার হচ্ছে পুরো প্রোগ্রাম পরীক্ষা না করে প্রোগ্রামের হচ্ছে কি প্রতিটি হচ্ছে স্টেটমেন্ট হচ্ছে বা নির্দেশ মেশিন কোডে রূপান্তর করে হচ্ছে সেটিকে হচ্ছে এক্সিকিউট সেটিকে হচ্ছে এক্সিকিউট করে, অর্থাৎ এটাকে আমি হাইড করব। আচ্ছা ঠিক আছে, ক্লাস চলাকালীন কোনো বিয়ে সাথে কোনো কথা হবে না। ঠিক আছে, তো ইন্টারপ্রেটার কি, যে ইন্টারপ্রেটার পুরো প্রোগ্রাম হচ্ছে পরীক্ষা না করে প্রোগ্রামের প্রতিটি স্টেটমেন্ট কিংবা নির্দেশ ঠিক আছে মেশিন কোডে হচ্ছে রূপান্তর করে সেটিকে হচ্ছে এক্সিকিউট করে। অর্থাৎ হচ্ছে আমাদের হচ্ছে কি আছে, কোনো প্রোগ্রামে যদি আমাদের ধর 10টা স্টেটমেন্ট থাকে তাহলে প্রথম যে হচ্ছে স্টেটমেন্ট আগে মেশিন কোডে রূপান্তর হয়ে চলবে, তারপর দ্বিতীয় স্টেটমেন্ট, তারপর হচ্ছে তৃতীয় স্টেটমেন্ট, তারপরে হচ্ছে এভাবে একে একে সব স্টেটমেন্ট হচ্ছে এক্সিকিউট হবে। এ কারণে ভুল শুদ্ধ করা অনেক সহজ। ঠিক আছে, কিন্তু একটি একটি করে হচ্ছে স্টেটমেন্ট মেশিন কোডে রূপান্তর হয় বলে তুলনামূলকভাবে আমাদের বেশি লাগে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো এখানে হচ্ছে কি বলে প্রোগ্রামের সংগঠন। ঠিক আছে, প্রোগ্রামের সংগঠন মানে প্রোগ্রাম স্ট্রাকচার আমরা যেটাকে বলে থাকি। ঠিক আছে, প্রোগ্রাম স্ট্রাকচার। ঠিক আছে, আচ্ছা আমরা একটু রেস্ট নিতে পারি। ঠিক আছে, আমাদের এটা আমাদের হচ্ছে আরেকটা বই আছে। ঠিক আছে, এটা থেকেও হচ্ছে আমরা দেখতে পারি, যেমন হচ্ছে এটা আছে, এটাকে হচ্ছে মুজিবুর রহমানের বই। ঠিক আছে, এটা থেকে আমরা শিখবো এর পরবর্তীতে, মানে প্রথম অংশ যেটা।